নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি বনানী শিকদারের সঙ্গে। উনি একজন বিশিষ্ট লেখিকা। ওনার অনেক গল্পের বই, অনেক গোয়েন্দা সিরিজ আছে, আপনারা দেখতে পারেন, সংগ্রহ করতে পারেন। আমি এখন আছি প্রিয়া বুক হাউস থেকে। দিদি, আপনাকে নমস্কার। বলছি দিদি, আপনি আপনার কতগুলো বই আছে যদি আমাদের আলোর পত্রিকা নিউজ চ্যানেলকে বলেন, এবং এই বছর বইমেলায় কতগুলো বই আপনার পাবলিশ হচ্ছে সেটা যদি একটু আমাদের আলোর পত্রিকা নিউজ চ্যানেলকে বলেন। টিল ডেট আমার 24টা বই পাবলিশড হয়েছে ডিফারেন্ট হাউস থেকে। তো গতকাল একজন এসেছিলেন, উনি আমার গোয়েন্দা বইটা নিয়ে বেশি আলোচনা করেছেন, গোয়েন্দা সিরিজ। হ্যাঁ, তো গোয়েন্দা সিরিজের 4টে বই এ যাবৎ প্রকাশিত হয়েছে, এবং এই ছোট ছোট বইগুলো, ছোটো মিন্স মোটামুটিভাবে 200 পাতার বই এক একটা, সেই বইগুলো এই হাউস থেকে প্রকাশিত হয়েছে। গোয়েন্দা সুমন কল্যাণ 1, 2, 3, 4টে পার্ট, ওটা ওইদিকে আছে বইগুলো, ওই বইগুলো ওইদিকে আছে। আর এখানে আমার এই সাইডটাতে দেখছি অন্য বই ডিসপ্লে করা হয়েছে। তো এটা হচ্ছে বাস্তবের আড়ালে, দিস ইজ মাই ফার্স্ট বুক, ওকে, অটোবায়োগ্রাফিক্যাল নভেল। দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ বাস্তবের আড়ালে, সময় তোমার হাত ধরে। এই দুটো হচ্ছে আমার জীবন কাহিনী, আমার আত্মজীবনী, ঠিক আছে। এরপরে আমার বই পাবলিশ হয়েছিল পিপাসা যখন। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, রামমোহন লাইব্রেরিতে বাস্তবের আড়াল এবং পিপাসা যখন এই দুটো বই সিলেক্টেড হয়েছে, এবং একটা বই বোধহয় 155 কপিস গেছে, আর এই বইটা বোধহয় সামথিং 85 আর 87 কপিস গেছে। তারপরে অন্ধকারে ভালোবাসা আছে, বিবাহ.com আছে, ঈশ্বরে প্রাণ, রিলি, ছোট গল্প, সময়ের ধাপে জ্যোতির্ময় দত্ত। জ্যোতির্ময় দত্ত একজন বিশিষ্ট সাংবাদিক, তার আমি জীবনী লিখেছি সময়ের ধাপে জ্যোতির্ময় দত্ত নামে। এছাড়া আরও বই আছে, এখানে তো দেখছি না। হ্যাঁ, এই বইগুলো অন্য হাউস থেকে প্রকাশিত হয়েছে, এখানে আমি একটু স্টক রাখা হয়েছে 2-4টে করে। আবৃত্তি বলে একটা কবিতার বই, এটা সেকেন্ড পার্টও আছে, আবৃত্তি 2, ওকে, সাপ ও সাপ। দিদি, আপনি আবৃত্তিও করেন কি? করছি ইদানিং। আচ্ছা, তাহলে আমার আবৃত্তিগুলোই ডিসাইড করেছি আমি। আমার ফেসবুক পেজে আপলোড করা হয়েছে কতগুলো। আলোর পত্রিকা নিউজ চ্যানেলে একটা আবৃত্তি আমরা নেব এখন এই মুহূর্তে, এখন দাঁড়িয়ে এখানে তো করা যাবে না হয়তো। ঠিক আছে, ওকে। এখানে রয়েছে না কাস্টমার, যদি দুটো লাইন বলতে পারেন, আমি দুটো লাইন। আমার মনেও তো নেই, দেখে বলতে হবে, তাহলে মনেও তো নেই। হ্যাঁ দাদা, কিছু আমাদের দিদি সম্পর্কে যদি আপনি কিছু বলেন। অনেক দিন ধরে আপনি চেনেন, ওনার লেখার মাধ্যমে আপনি ওনাকে চিনেছেন, জেনেছেন। আমাদের দর্শকদেরকে যদি কিছু বলেন। ব্যাপার হচ্ছে যে যেভাবে শুরু হয়েছে আর কি তার কাজ, আমি এটা জেনেছি বোধহয় বেশি দিন না, বছর 3-1 মতন হবে। কিন্তু করতে গিয়ে আমি যেটা দেখেছি যে বিচিত্র জায়গা আর কি তার কাজকর্মের পরিধিতির মধ্যে রয়েছে, এবং এমন কতগুলো ব্যাপার, যেমন জ্যোতির্ময় দত্ত, এটা একটা বিখ্যাত লেখা, এবং যে লেখাটা কিন্তু প্রচুর ভালোভাবে চলার মতন। ওই জানি না জানো কিনা, সেটা হচ্ছে জ্যোতির্ময় দত্ত যখন নেই, তুমি সেটা কি শুনেছো? জ্যোতির্ময় দত্ত জানো তো? পঙ্কাবতীকেও তুমি চেনো, তার চেনো? বেশ, তাই ওদের হলেই তুমি দেখবে যে অনেক পেয়ে যাবে। তারপর ধরো ওর যে ছোট গল্প যেগুলো রয়েছে, সেই ছোট গল্প কিন্তু নানান ধরনের রয়েছে। নাটকে প্রচুর কাজ রয়েছে, নাটক, এবং সেই নাটকগুলো কিন্তু নানান জায়গায় প্রকাশিত হয়েছে, মানে বই হিসেবে, এবং নাটকও হয়েছে। ফলে এটাও একটা খুবই ভালো লাগার মতন ব্যাপার। এক কথায় বনানী শিকদার দিদিকে কি বলতে পারেন আপনি? এত বই, বিভিন্ন ধরনের লেখা, ভার্সেটাইল লেখা, সেটা নিয়ে আপনি কি বলতে পারেন বনানী শিকদার সম্পর্কে? আমি না অনেকদিন মুখস্থ করবো হয়েছি, কিন্তু এত বেশি করে ফেলেছে যে মানে বইগুলো এর ভেতরে এত কম সময়ের মধ্যে কিছু কিছু তো আমার মানে জানার ভেতরে রয়েছে আর কি। এবং বইগুলো দেখলেই এখান থেকে তুমি আর কি যে কোনো এখানে আনতে চাও, সেগুলো কিন্তু তুমি নিয়ে আসতে পারো। মানে এগুলো নানানভাবে বইগুলো এসছে আর কি, এবং একটার সঙ্গে একটা যে কোনো সম্পর্ক তাও নয়, তার মতো করে কিন্তু করেছে। ফলে তুমি সেটা মানে সংকলন হিসেবে যেগুলো রয়েছে, নাটক হিসেবে রয়েছে। এই যে ধরো সময় তোমার হাত ধরতে, এটা অদ্ভুত বিষয় নিয়ে, এই যে ধরো এমিলিয়া হেনরিয়েটা সুফি দত্ত, তার 2023 পুরস্কার প্রাপ্ত রেয়ার। এটা মানে তুমি হয়তো জানছো এখন, এটা শুনবে, কিন্তু যারা, বা ধরো এই বাস্তবের আড়ালে, এটা খুবই সুন্দর অটোবায়োগ্রাফি এটা রয়েছে। এমনি অনেক ধরনের যেভাবে অন্ধকারে ভালোবাসা, তো আমার টেবিলে মোটামুটি ওটা না হলে হয় না আর কি, ইনকমপ্লিট হয়ে যায়। তারপরে ধরো পিপাসা যখন মধ্যে ভূমিকাটা রয়েছে, এটা পাবলিশার বলেন যে একটা মানে কিছুদিন আগে আমি গিয়েছিলাম পাবলিশার অফিসে, উনি বলে যে একজন ভদ্রলোক আসেন,
প্রত্যেক দিন আসেন, এসে অন্ধকারে ভালোবাসাটা নিয়ে যান 2-4টি করে কপি। তো উনি হয়তো কোনো ডিস্ট্রিবিউটর হবে, তো তারপরে দিকে ওনাকে আর এসে বলতে হতো না যে আমি এই বইটা চাই। উনি এলেই পাবলিশার বুঝে যেতেন যে অন্ধকারে ভালোবাসা ওনার প্রয়োজন, এরকম ব্যাপার। আর অমনদাকে আমি ডেকেছি, অমলেশদাকে আমি ডেকেছিলাম আমার একটা প্রোগ্রামে, নাটকের প্রোগ্রাম, যেটা উনি মেনশন করছিলেন এবং আমাকে বারবার বলেছে। একটা নাটকের সন্ধে ছিল আমার গল্পগুলোর ওপরে, আমার গল্পের ওপরে যে স্ক্রিপ্ট লেখা হয়েছে তার ওপরে। সেই বইটা এখনই আমি লালবাটিতে গিয়েছিলাম, এখনও পর্যন্ত বইটা এসে পৌঁছুনি, তবে আশা করা যায় আজকে একটু পরে এসে পৌঁছবে। তো সেখানে ওই একটা সন্দীপ দে ছিলেন, দেবযানী কুমার ছিলেন, উনি ছিলেন, সুস্মিলি দত্ত, সোমা ঘোষ, সবাই ছিলেন। তো সেই সন্ধ্যেতে ডাকা হয়েছিল দেখার জন্য নাটক বা শোনার জন্য শ্রুতি নাটক। অমরেশদা ভীষণভাবে ইনফ্লুয়েসড হয়েছিল নাটকের দ্বারা। তার পেছনে যে লোকটি যার কথা বলছিল সন্দীপ দত্ত, পরশুদিন তার শরীরটা খারাপ বলে আসতে পারলো না হয়তো আজকে, বেশ শরীরটা খারাপ হয়েছে। এবং আমরা সেদিন আর কি সন্দীপদের কথা বলছি যে যেভাবে হয়েছে ও কিন্তু সত্যি বেশ মানে তার রং হয়ে গেছে, মানে বললো যে না, আমি বলি তুই তাড়াতাড়ি ঠিক করে না কর, এসব করতে গেলে তো একজন তো পড়াশোনারও করতে হয়, লিখতেও হয় এবং সমস্ত কিছুই আর কি বিস্তারিতভাবে লিখতে হয়। ফলে এই দিক থেকে মানে ও যে কাজ এর ভেতরে করেছে এটা ভাবা যায় না। ঠিক ঠিক। প্রিয়া বুক হাউসের সামনে থেকে আছি, 9 নম্বর গেট থেকে সোজা দাঁড়ালেই আমরা প্রিয়া বুক হাউসটা পেয়ে যাব। প্রিয়া বুক হাউস একদম 9 নম্বর গেটের সামনে, এবং স্টল নাম্বার এটা কত নম্বর স্টল? 791। হ্যাঁ, 9 নম্বর গেটে ঢুকে সিধা চলে আসতে হবে, কোনো দিকে না তাকিয়ে, ডান দিকে বাম দিকে না তাকিয়ে, এবং সেখানে আসলে পরেই বনানী শিকদারের বই পাওয়া যাবে। লালমাটি স্টলে আগামীকাল থেকে হয়তো থাকবে, এবং প্রিয়া বুকসে তো আছেই। হ্যাঁ, এবার প্রকাশনী। হ্যাঁ, এবার দিদি যে কথাটা বলছিলাম, যে আপনি বলেছেন যে আপনি মানুষের সঙ্গে ইন্টারেকশনের থেকেও বেশি লেখাটার উপরে জোর দেন, এবং অনেক বেশি কন্টেন্ট আপনার লেখার মধ্যে পাওয়া যায়, ডিপ মানে ডেপথ যেটাকে বলে, হ্যাঁ সেটা পাওয়া যায়। হ্যাঁ, সেই বিষয়টা একটু আমাদেরকে যদি বলেন, মানে দর্শকদেরকে। ডেপথ পাওয়া যায় ইন দ্যাট সেন্স, অ্যাকচুয়ালি আমি তো প্র্যাকটিক্যাল ঘটনাগুলোকে, যেগুলো আমার ফিকশন নভেলের রূপ থাকে, সেগুলোতে প্র্যাকটিক্যাল ঘটনাগুলোই তুলে ধরা থাকে, এবং শুধু প্র্যাকটিক্যাল ঘটনার ওপর বেসড নয়, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ঘটনা বেসড, ঘটনার ওপরে লেখার। এবার আমি যেটা বলতে চাইছি যে প্র্যাকটিক্যাল ঘটনাকে সিমিলার ঘটনাকে আমি রিপ্রেজেন্ট করছি সেরকম নয়, ঘটনাগুলো যেগুলো প্র্যাকটিক্যালি ঘটেছে সেই, এবং যে সমস্ত ক্যারেক্টারের সাথে ঘটে, যে সমস্ত পার্সনসগুলোর সঙ্গে ঘটে, তাদেরকে সামনে বসিয়ে সিটিং করে আমি লিখি। তো সেই জন্য আমার লেখাগুলোতে মোর দ্যান 90% মানে সত্যি ঘটনা আর কি, বইগুলোতে মোর দ্যান 90% সত্যি ঘটনা। তো এইভাবে লিখি। অ্যান্ড কোনো টেকনিক্যাল ইস্যু যদি আসে, যে সমস্ত ক্যারেক্টার্সগুলো, মানে আমার বইয়ের ক্যারেক্টার্সগুলো যেগুলো আমি লিখছি, প্র্যাকটিক্যাল ঘটনাগুলোকে তুলে ধরছি, এবং যে ক্যারেক্টারগুলোর নামগুলো হয়তো আমি একটুখানি চেঞ্জ করে দিই, তো তারা যে ঘটনাগুলো এক্সপিরিয়েন্স করেছে এবং তাদের যে প্রফেশনগুলো, অ্যাজ পার এক্সাম্পল আমি বলছি প্রফেশন, তো সমস্ত প্রফেশন নিয়ে তো আমার এতটা ক্লিয়ার আইডিয়া নেই, তাদেরকে কী কাজ করতে হয়, জব রেসপন্সিবিলিটিস কী, ছোটো ছোটো জব হতে পারে, যেমন ভীষণ ভালো উচ্চ পদে, আমরা তথাকথিত বা উচ্চ পদ বলতে যেটা বোঝাই, সেই পদে উনি নাও থাকতে পারি, ছোট কাজ করছেন, কিন্তু তার তো জব রেসপন্সিবিলিটি রয়েছে। তো সেগুলো আমি বুঝবো না, আমি উচ্চ পদ হোক আর নিচু পদ হোক না কেন, আমাদের তথাকথিত কথাতে আমার কাছে সব পদে সমান, তো আমি তো সেগুলো এত ডিটেলসে বুঝবো না। আমি সিটিং করিয়ে কিভাবে কাজ করে, সেখানে কি এক্সপিরিয়েন্স হয়েছে, একদম ভেতরে ঢুকে গিয়ে সেখান থেকে সার পদার্থ বের করে নিয়ে আসি। আমি কিন্তু এসকেপ করে যাই না, আমি এসকেপ করি না, আমি স্কিপ করে যাই না। এইটার জন্যই হয়তো মানুষ, পাঠক পাঠিকা আপনার দিন দিন বেড়ে চলছে, এবং বনানী শিকদারের বই কেনার জন্য ভিড়ও লেগে থাকে। আমি এইভাবে লিখি, যে কোনো লেখা, গোয়েন্দা গল্পই হোক না কেন, আমি ভীষণ সিনসিয়ারলি, আমার মনে হয় সমস্ত লেখকই বলবেন যে ভীষণ সিনসিয়ারলি লেখেন, আমিও বলছি একই রকম কথা। তো যখন আমি লিখতে বসি তখন আমি ডিফারেন্ট পার্সন, তখন আমি অন্য কোনো দিকে ভীষণ নিবিড় মনোযোগ সহকারে লিখি। এবং এই যে আমার না প্রত্যেকটা লেখাতে কনভারসেশনের একটা পার্ট থাকে অল্টারনেট ওয়েতে, তারপরে একটা ডেসক্রিপশনের পার্ট থাকে। তারপর ডেসক্রিপশনের সময় মানে খুব সুন্দরভাবে আমার মনে হয় যে আমার কিছুটা স্যাটিসফ্যাকশন থাকে, পুরো 100% না থাকলেও। এবং যদি আমার লেখাতে আমার স্যাটিসফ্যাকশন না থাকে, অনেকে বলেন যে নিজের লেখার প্রশংসা নিজে করতে নেই, এটা আমি পুরোপুরিভাবে বিশ্বাস করি না। আমার একটা স্যাটিসফ্যাকশন, আমি একটা স্যাটিসফ্যাকশন
লেভেলে পৌঁছেছি সেটা কি আমি ব্যক্ত করতেই পারি, আমি বলতেই পারি হ্যাঁ, যে হ্যাঁ। মোটামুটি যেভাবে আমি চেয়েছিলাম সেভাবে আমি করতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। এই যদি স্যাটিসফ্যাকশনের সেন্সে যদি না রইলো হ্যাঁ। বা ডিসস্যাটিসফ্যাকশনের, তাহলে আমি লেখক কি করে হব? ঠিক। আমি তো বুঝতেই পারছি না কোনখানে স্যাটিসফ্যাকশন পাওয়া উচিত, কোনখানে পাওয়া উচিত নয়। হ্যাঁ, হ্যাঁ। হয়তো সব ব্যাপারে আমি স্যাটিসফ্যাকশন পাই না, বাট কোনো কোনো ব্যাপারে তো আমি পাই। ঠিক 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 একদম ঠিক। যতক্ষণ পর্যন্ত মোটামুটি একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে আমি পৌঁছই ততক্ষণ পর্যন্ত কিন্তু লেখাটা ফাইনাল হয় না। এবং এই ডেসক্রিপশনের পার্টটাও কিন্তু খুব সুন্দর, এবং সেখানে লেখকের আমারই হুম। একটা ফিলোসফিক্যাল আউটলুক তো প্রকাশ পাই। হ্যাঁ ঠিক, আমারও খুব ভালো লেগেছে বনানী শিকদার দিদির সঙ্গে কথা বলে এবং অমলেশ দার সঙ্গে কথা বলে। ভীষণ ভালো পাঠক, এবং শুধু তাই নয়, হ্যাঁ হ্যাঁ সিনসিয়ার পাঠক, এবং শুধু তাই নয় একজন ভালো মানুষও। এদের সঙ্গ পাওয়াও আমাদের ভাগ্যের ব্যাপার। নিশ্চয়ই, আমার হ্যাঁ ক্ষেত্রেও তাই। হ্যাঁ আমার ক্ষেত্রেও তাই। হ্যাঁ সেই, ধন্যবাদ আপনাদের সবাইকে। হ্যাঁ হ্যাঁ পড়ে দিয়েছি বছর আমার 4টে বই পাবলিশ হয়েছে টোটাল। তো একটা হচ্ছে দিশাহীনা মোহনা, এই হ্যাঁ। বইটা, এবং গোয়েন্দা সুমন কল্যাণ সিরিজের বড় বইটা যেটা 400 পাতার, হ্যাঁ। এই দুটো বই পালক প্রকাশনী থেকে পাবলিশ হয়েছে। হুম হুম আর প্রিয়া বুক হাউস থেকে গোয়েন্দা সুমন কল্যাণ সিরিজের ছোট বইগুলো, যেগুলো আমি বলেছিলাম 200 পাতার, হ্যাঁ। নট এক্স্যাক্টলি 200 পাতার, 192 পাতা বা 209 পাতা, যেমন 9 পাতা যেমন হয়েছে এবারের বইটা, হুম। 209 পাতা। তো এই বইগুলো এই সিরিজটা প্রিয়া বুক হাউস থেকে পাবলিশ হচ্ছে, এবং এবার তো এর 4র্থ খণ্ডটা পাবলিশ হয়েছে। হুম। আর এছাড়া আগের বইগুলো রয়েছে। আর একটা বই রইলো নাটকের বই একটা বোধহয়। হ্যাঁ, নাটকের বই, যেটা হ্যাঁ, আজকে হ্যাঁ, আসার কথা, যেটা লালমাটি বলছিলেন, এখনো থেকে এসে পৌঁছয়নি পৌঁছে, বইটা। হ্যাঁ, লালমাটি থেকে। আর একটা ভেবেছিলাম করবো, ওই বইটা একদম মানে লাস্ট স্টেজে এসে দাঁড়িয়েছে, মানে এখনো বইটা জাস্ট আমাকে আইএসবিএনটা পেয়ে পাবলিশ করতে হবে। আমি জানি না বইমেলার মধ্যে পসিবল হবে কি হবে না, আমার টার্গেট ছিল বইমেলা, বাট এখানে আমি একটু পিছিয়ে গেলাম, হেরেই গেলাম বলা না যায়। না 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 ঠিক। কথা বলার, অ্যাপো তৈরি করা, হুম। তারপরে নিজেকে প্রেজেন্ট করা, হ্যাঁ। করে বিশেষ কি লাভ হবে হ্যাঁ। আমার হাতে যদি লেখাই না রইলো। হ্যাঁ। এই জন্য আমার মনে হয় যে আমার হাতে লেখা স্টক আগে রাখতে হবে অনেক বেশি। হ্যাঁ। তো সিমালটেনিয়াসলি একটু করে লোকের সঙ্গে আমি কথা হলো, ঠিক আছে। কমিউনিকেশন রাখবো। ইনফ্যাক্ট আমি অনেকের সাথে শুরু করেছিলাম, বা ওরা শুরু করেছিল, সেটা আমি কিন্তু কন্টিনিউ করতে পারিনি রেগুলার বেসিসে। হ্যাঁ, হ্যাঁ। আমি যোগাযোগটা রাখতে পারিনি, দ্যাটস ওয়াই কন্টিনিউ হয়নি। এটা আমার একটা ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ, Advantage সবটাই। যে কোনোভাবেই এটাকে দেখা যেতে পারে। ঠিক ঠিক। আর দিদি এই বছর কতগুলো বই পাবলিশ হলো, মানে অনেকগুলো বই দেখছি বলে আপনাকে এই প্রশ্নটা করলাম। এবছর তো 4টে বই, একটা পাবলিশারের কাছ থেকে ওই যে বললাম, গোয়েন্দা সিরিজ একটা হলো। গোয়েন্দা সিরিজ বড় সিরিজটা, হ্যাঁ, হ্যাঁ। বড় মোটা বই সিরিজটা সেকেন্ড পার্ট, আর এই দিশাহীনা মোহন এই বইটা। হ্যাঁ, হ্যাঁ। আর এইখান থেকে প্রিয়া বুক হাউস থেকে আমার একটা বই গোয়েন্দা সুমন কল্যাণ সিরিজে, যেগুলো 200 পাতার করে, 192 বা 200 পাতা বা 209 পাতা, হ্যাঁ। এবারের বইটা 209 পাতার হয়েছে। তো এই বইগুলো এখান থেকে হচ্ছে, তো এটার 4th পার্টটা এখান থেকে হয়েছে পাবলিশ। 3টে হলো, আর একটা হ্যাঁ দেখা যায়, এইটা কেটে কাটতে হবে। যে প্রশ্নটা শেষ প্রশ্ন আপনাকে করব, আপনি এতগুলো বই বিভিন্ন ধরনের লেখা, ভার্সেটাইল লেখা নিয়ে প্রকাশ করতে পেরেছেন অল্প সময়ের মধ্যে, সেটা কিভাবে সম্ভব হলো যদি আমাদের আলোবর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে বলুন, কারণ এত সহজ নয় লেখা, তা এত নিশ্চয়ই সহজ নয়। নয়। আমি ভীষণ রকম পরিশ্রম করি, আর আমি একটা শহরে থাকি না, আমার পুনেতেও বাড়ি রয়েছে, তো আমাকে অফ অ্যান্ড অন যেতেই হয়, পুনাতে যাতায়াত লেগেই রয়েছে। এছাড়া অন্য সিটিতেও আমাকে যেতে হয়, নানান রকম রেসপন্সিবিলিটিস রয়েছে। আর ইনফ্যাক্ট আমি আমার সমস্ত কাজ নিজে করি। এটা বলতে খুব অসুবিধে নেই যে আমি ঘরেরও যাবতীয় হাউস হোল্ড আমি সমস্ত নিজে করি। আর তার মাঝখানে বই লেখার জন্য সময় বের করা ইটস রিয়েলি আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। কিন্তু আমি ভীষণ পরিশ্রম করি। আমার ইন টাইমস এমন হয় শরীর ভীষণ খারাপ লাগছে, স্টিল আমার একটা টার্গেট রয়েছে যে আমি আজকে এটা লিখবো, এটা কমপ্লিট করবোই, হ্যাঁ, বা এই কাজগুলো কমপ্লিট করবো, একটা কাজও নয়, অনেকগুলো কাজ কমপ্লিট করবো। তো আই হ্যাভ টু কমপ্লিট অল দ্য ওয়ার্কস, আমি যেগুলো টার্গেট করে রেখেছি যেগুলোকে। তো আমার ভীষণ রকমের পরিশ্রম হয়, আমি অসুস্থ ফিল করি লিটারেলি, স্টিল আই হ্যাঁ, এবং অনেক সময় আপনার অনুষ্ঠান বাদ দিতে হয় লেখার জন্য। হ্যাঁ। হ্যাঁ, কারণ নয় এতগুলো বই আপনি হ্যাঁ। এই এক বছরের মধ্যে পাবলিশ করতে পারতেন না বই মেলায়, যদি আপনি স্যাক্রিফাইস না করতেন। জীবনে এইটা একটা আপনার স্যাক্রিফাইস লেখার জন্য। অ্যাকচুয়ালি মানে আমি বাই নেচার সর্ট অফ ইন্ট্রোভার্ট। আমি অনেক জায়গাতে যেতে পছন্দ করি না, যেখানে মনে হয় যে আমাকে আমার ফুল রেসপেক্ট দিয়ে যাওয়া হলো না, তো আমি সেই জায়গাগুলো
রীতিমতো Avoid, অ্যাভয়েড হ্যাঁ, করি। আর হ্যাঁ। আমার মনে হয় যে ওখানে গিয়ে বসে থেকে টাইম ওয়েস্ট করার চেয়ে ওয়েস্টেজ অফ টাইমই মনে হয় করার চেয়ে বাড়িতে বসে সেই সময়টা আমি মানে ভালো সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। হ্যাঁ। তো আমি যাওয়াটাকে অ্যাভয়েড করি। এছাড়াও অনেক প্রোগ্রামে আমি যেতেও চাই না, আর আমি এই লোকের সঙ্গে যে র্যাপও তৈরি করা সেই ব্যাপারে কিন্তু আমার এতটা এক্সপার্টাইজ নেই। এটা একটা ব্যাপার এবং সেটা আমার লেখার ক্ষেত্রে অ্যাডভান্টেজেস হয়েছে। আমার মনে হয় যে কাজ করে যেতে হবে, আই হ্যাভ এ গুড নাম্বার অফ রিডার্স এবং অনলাইনেও আমার বইয়ের রীতিমতো সেল রয়েছে এবং রেগুলার বেসিসে বই সেল হয়। আই হ্যাভ মাই ওন অ্যাকাউন্টস আছে এবং ডিফারেন্ট ডিস্ট্রিবিউটরের কাছেও আমার বই রয়েছে এবং ইনফ্যাক্ট আমি জানি না যে কোথায় কোথায় আমার বই চলে গেছে, পিডিএফ কপি কোথায় কোথায় চলে গেছে, হার্ড কপিস কোথায় কোথায় থেকে সেল হচ্ছে। আমার মানে সমস্ত ডিস্ট্রিবিউটরের খোঁজ আমার কাছে নেই। এই জন্য যাকে তো আমি লেখার পেছনে টাইম ডিভোট করবো বলেই আমি অনেক প্রোগ্রাম অ্যাভয়েড করেন এবং অনেক কিছু স্যাক্রিফাইসও করেন। স্যাক্রিফাইস করতে হয়। স্যাক্রিফাইস ছাড়া একটা জিনিস হতে পারে না। অন্য প্রকাশকের হাউস থেকে পাবলিশড হয়েছে। এবার নতুন বই, কিন্তু এটা নতুন বই। এটা আর একটা হচ্ছে গোয়েন্দা সুমন কল্যাণ সমগ্র 2 একটা নতুন বই। যেখান থেকে দিশাহীনা মোহনা পাবলিশড হয়েছে সেখান থেকে ওটাও পাবলিশড হয়েছে। আর এটা মনের সাঁওতাল, এটা আর একটা বায়োগ্রাফি আরেকজনের। ঠিক আছে, কি পড়বো বুঝতে পারছি না। দুটো লাইন যদি আমাদের আলোবর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য। ইনি আমার একজন খুব ভালো পাঠক। হ্যাঁ, ওনাকে চিনি। হ্যাঁ, সত্যি উনি খুব ভালো পাঠক এবং আর আমাকে ইন্সপিরেশনও দেন লেখার। আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন, আমার লেখাকে অ্যাপ্রিসিয়েট করেন, সেটা আমার জন্য সত্যি ইন্সপিরেশন হয়। হ্যাঁ, ওনার কাছ থেকেও আমরা কিছু শুনে নেব আপনার সম্পর্কে। একটা মাকে নিয়ে লেখা কবিতা, 2-4টে লাইন পড়ছি। হ্যাঁ, অবশ্যই। মাকে খুব মনে পড়ে, মৃত্যুর বাড়ি থেকে নিয়ে এসে ভালোবাসতে ইচ্ছে করে। তার বুকের ভেতর থেকে আমার রাগ অভিমানগুলোকে ফিরিয়ে নিতে ইচ্ছে করে। নিজের জীবনের হিসেব ভুলে তার জীবনের হিসেব নিয়ে বসতে ইচ্ছে করে। ইচ্ছে করে আমার আজকের চোখের জলগুলোকে তার হাত দিয়ে মুছে ফেলতে। ইচ্ছে করে তার কষ্টের বোঝাগুলোকে নিজের মনের মধ্যে বাক্সবন্দি করে রাখতে। এমন ইচ্ছেগুলোকে বাস্তবে কোনো রূপ দেওয়া যাবে না জেনেও ইচ্ছে করে মাকে মনে পড়ে। দারুণ দিদি, খুব সুন্দর।